হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটির পার্ট 3 নিয়ে। আমরা এই খুব মজার একটা গল্প পড়ছি, তোমরা নিশ্চয়ই খুব উপভোগ করছো গল্পটা। আমি এর আগের ক্লাসগুলোতে পার্ট 1 এবং পার্ট 2 পড়িয়েছি, সমস্ত অ্যাক্টিভিটিস করিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 6 এর যে প্লে লিস্ট আছে সেখানে সব ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং পার্ট 3 অংশটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 11, যেখানে আমরা দেখব যে ভোলেনাথ কি অসম্ভবকে সম্ভব করতে চলেছে। আমরা দেখেছি যে ভোলেনাথ একজন ভীষণ ভীতু কুমোর, সেখান কি করলো, হঠাৎ একটা বাঘকে তার নিজের গাধা ভেবে তার ঘরে নিয়ে এলো এবং সেখান থেকে সে একটা মিথ্যে সাহসিকতার পরিচয় দিয়ে দিল, যার ফলে তাকে সেই দেশের রাজা তাকে কমান্ডার ইন চিফ মানে তাকে তার সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করে দিল। এরপরে দেখি কি ঘটনা ঘটতে চলেছে। A few months after that evening, news came that a neighboring king has declared war. এর কয়েক মাস পরে a few months after that evening মানে সেই সন্ধ্যের কিছুদিন বাদে, কোন সন্ধে, আমরা যে সন্ধেতে দেখতে পেয়েছি যে রাজা ভোলেনাথকে তার সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করেছেন, শুধু তাই নয় তার সাথে সাথে তাকে বিরাট বড় একটা বাড়ি উপহার দিয়েছেন ভোলেনাথ এবং তার স্ত্রীকে সেখানে থাকার জন্য। তো ভোলেনাথ এই যে কুঁড়ে ঘর থেকে একটা বড় বাড়িতে চলে এলো, তো সেই সন্ধ্যের ঘটনা এখানে বলা হচ্ছে। তো সেই সন্ধ্যেবেলার বেশ কয়েক মাস বাদে খবর এলো যে পার্শ্ববর্তী যে রাজা আছেন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজদরবারের রাজা এবং ভোলেনাথ দুজনে দেখা করলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হচ্ছ আমার সৈন্যদলের সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি আমার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব তোমার ওপর অর্পণ করছি। কে বললেন এটা? রাজা। কাকে বললেন? ভোলেনাথকে। এখানে দেখো দুটো ওয়ার্ড তোমরা লিখে নাও, রয়্যাল কোর্ট, রয়্যাল কোর্ট মানে হচ্ছে রাজদরবার, রাজদরবার। আর এন্ট্রাস্ট কথার অর্থ হচ্ছে দায়িত্ব অর্পণ করা। এন্ট্রাস্ট, ENTRUST, দায়িত্ব দেওয়া। কি সর্বনেশে ব্যাপার, ভোলেনাথের ওপর কি দায়িত্ব এলো? প্রতিবেশী রাজ্য তাদেরকে যে যুদ্ধ ঘোষণা করেছে, তো তাদের আক্রমণ ভোলেনাথকে প্রতিহত করতে হবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, ভোলেনাথ তো যথারীতি ঘরে ফিরে এলো প্রচণ্ড হতাশা নিয়ে। ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা, ডেসপেয়ার কথার অর্থটা লেখো, ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা। কেন ভোলেনাথ হতাশা নিয়ে ফিরে এলো সেটা আমরা জানবো। I don't even know how to ride a horse, he told his wife helplessly. ভোলেনাথ খুব অসহায়ভাবে তার স্ত্রীকে জানালেন যে আরে আমি তো ঘোড়ায় কিভাবে চাপতে হয় সেটাই জানি না।
হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স? আমি কিভাবে 8,000 শত্রু দলের হাত থেকে, শত্রু সৈন্যর হাত থেকে আমার রাজ্যকে, আমার দেশকে রক্ষা করব? তখন ভোলানাথের স্ত্রী কি বলছেন? ডোন্ট ওরি, হিজ ওয়াইফ সেড, বলো ঠিক আছে, তুমি চিন্তা করো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে এত শক্ত করে ঘোড়ার সাথে বেঁধে দেব যে তোমার কোনো চিন্তা নেই, তুমি দিব্যি দেখবে যুদ্ধ করে চলে এসো। টাই মানে হচ্ছে বেঁধে দেওয়া, টাই মানে হচ্ছে বেঁধে দেওয়া। তো যাই হোক, এই ভোলেনাথের স্ত্রীর এই কথায় যে ভোলেনাথকে ঘোড়ার সাথে বেশ শক্ত করে বেঁধে দেবে, এই কথা শুনে হতাশ ভোলেনাথ একটুখানি আশার আলো দেখতে পেল। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, রাজা ভোলেনাথকে কি পাঠিয়েছে? একটা অপূর্ব সুন্দর স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, যারা যুদ্ধের জন্য একদম এক্সপার্ট, সেই পুরুষ ঘোড়া, একটা খুব সুন্দর দেখতে ঘোড়া রাজা পাঠালেন ভোলেনাথের জন্য। ম্যাগনিফিসেন্ট কথার অর্থটা তোমরা লেখো। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে সুন্দর, আর স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া। Bholenath got up glumly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলেনাথ খুব মন খারাপ নিয়ে ঘোড়ার পিঠে উঠে বসলো এবং ভোলেনাথের স্ত্রী ভোলেনাথকে কি করলো? একটা শক্ত দড়ি দিয়ে, মোটা দড়ি দিয়ে কষে ভোলেনাথকে ঘোড়ার সাথে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, কিন্তু ঘোড়ার তো এইরকম বাঁধন পছন্দ না, তো তার ভালো লাগছে না যে এইরকম শক্তপোক্তভাবে যে তাকে বেঁধে দিয়েছে, ঘোড়ার কিন্তু একটু অস্বস্তি হচ্ছে। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, সে কি করলো? হঠাৎ করে নড়ে চড়ে গেল। রিয়ার্ড মানে হচ্ছে নড়ে চড়ে যাওয়া, আর কি করলো? গ্যালপড অফ ওয়াইল্ডলি, গ্যালপড মানে হচ্ছে লাফাতে শুরু করলো ঘোড়া। গ্যালপড কথার অর্থ লেখো। গ্যালপড মানে লাফানো। পাগলের মতো, ওয়াইল্ডলি মানে হচ্ছে পাগলের মতো লাফাতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথের তো ভীষণ ভয় লাগছে। ভোলেনাথ কি করবে? প্রাণপণ তার কেশর, মেন মানে হচ্ছে ঘোড়ার যে কেশর থাকে তাকে মেন বলে, তো সেই কেশর প্রাণপণে ধরে আছে। মেন কথার অর্থ লিখে নাও। মেন মানে হচ্ছে কেশর, যাতে সে পড়ে না যায়। Realizing that the horse was headed straight for the enemy camp, Bholenath shouted in fear. ভোলেনাথ বুঝতে পারলো যে ঘোড়া কিন্তু একদম সোজা চলে যাচ্ছে শত্রুপক্ষের শিবিরে। তখন ভোলেনাথ কি করলো? ভয়ে চিৎকার করতে লাগলো। শাউটেড মানে হচ্ছে চিৎকার করেছিল। The horse could not be stopped, কিন্তু সেই চিৎকার কিন্তু ঘোড়াকে থামাতে পারলো না। ঘোড়া কিন্তু ছুটে একদম শত্রুপক্ষের যে শিবির সেই দিকে ছুটে চলেছে। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ লক্ষ্য করেছিল যে যেতে যেতে লক্ষ্য করেছিল যে সামনে একটা বড় গাছ এবং তার গাছের বিভিন্ন শাখা প্রশাখা ঝুলে আছে একদম রাস্তার ওপরে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যেই মাত্র ঘোড়াটা লাফাতে লাফাতে সেই গাছটার নিচে গেল, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। সঙ্গে সঙ্গে ভোলেনাথ কী করলো? সেই গাছের যে শাখা প্রশাখাগুলো ছিল, ব্রাঞ্চগুলো ছিল, সেগুলোকে জাপটে ধরে নিল নিজেকে ফ্রি করার জন্য, যে ওইগুলো জাপটে ধরে নিলেই সে হয়তো ঘোড়ার কাছ থেকে মুক্ত হয়ে যাবে, সে ওই গাছের ঝুড়ি ধরে ঝুলে থেকে যাবে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু তা তো হবার নয়, কেন ভোলেনাথের স্ত্রী ভোলেনাথকে কষে বেশ ভালো করে একদম শক্তভাবে দড়ি দিয়ে ঘোড়ার পিঠে বেঁধে দিয়েছে। অতএব ভোলেনাথ তো সেই বাঁধন ছাড়াতে পারলো না। ব্রাঞ্চগুলো খুলে, সেই গাছের শাখা প্রশাখা ডালপালাগুলো খুলে ভোলেনাথের হাতে পড়ে গেল। দু হাতে দুটো ডালপালা চলে এলো, মাথার মধ্যে কিছু ডালপালা চলে এলো, সে এক ভয়ঙ্কর অবস্থা। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, আর এইভাবে ভোলেনাথকে নিয়ে ঘোড়া কী করলো?
শত্রুপক্ষের শিবিরে ঢুকে গেল। ক্যাম্প কথার অর্থটা তোমরা লেখো। ক্যাম্প মানে হচ্ছে এনিমি ক্যাম্প কথার অর্থ লেখো। এনিমি ক্যাম্প মানে হচ্ছে শত্রু শিবির। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fire stallion waving branches excitedly. এবার শত্রুপক্ষের সৈন্যদল কিন্তু তারা এই রকম একজন বিধ্বংসী যোদ্ধা, যে একটা ঘোড়ার পিঠে চেপে, এইরকম একজন সুন্দর একটা স্ট্যালিয়নের পিঠে চেপে হাতে কিছু ডালপালা নিয়ে ভয়ঙ্কর সেজে গুজে শত্রু দলে প্রবেশ করেছে এবং একা, সেই দেখে কিন্তু শত্রুপক্ষ খুব ঘাবড়ে গেল। অ্যাস্ট্রোনাইজড মানে হচ্ছে অবাক হয়ে গেল। হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ কিন্তু চিৎকার করছে, হেল্প হেল্প, সাহায্য করো বলে ভোলেনাথ চিৎকার করছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম। কিন্তু শত্রুদল এতটাই ভয় পেয়ে গেছে এবং অবাক হয়ে গেছে তারা ভোলেনাথের এই চেহারা দেখে, তারা কিন্তু ভোলেনাথ মুখে কি বলছে সেটা আর তারা লক্ষ্য করলো না, সেটাকে ওভারলুক করে গেল। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। শত্রুপক্ষ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া, ভয় পেয়েছিল। কেন শত্রুপক্ষ ভয় পেয়েছিল? These must be some great warrior come single-handedly to defeat us. তারা কি ভাবলো যে এটা নিশ্চয়ই একজন ভয়ঙ্কর বিশাল বড় যোদ্ধা, যে একা হাতে চলে এসেছে আমাদের সবাইকে পরাস্ত করবে বলে। ডিফিট কথার অর্থ হচ্ছে পরাস্ত বা পরাজয়। ডিফিট মানে হচ্ছে পরাস্ত করা। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. শত্রুপক্ষ কি করলো? তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ে কি করলো? সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে তারা বিনা যুদ্ধে পালিয়ে গেল। Soon the news of Bholenath's great victory spread. এই যে ভোলেনাথের এই জয়, এই কথা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়লো। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, আর ভিক্টরি কথার অর্থ হচ্ছে জয়। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. সবাই অবাক হয়ে গেল, সবাই অ্যাস্ট্রোনাইজড, বিস্মিত সবাই। কি ভেবে? যে এই ভোলেনাথ একা, বাই হিমসেলফ মানে হচ্ছে একা একা, শুধুমাত্র একা 8,000 শত্রু লড়াই করে তার দেশকে বাঁচালো। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরিমানি। সবার সামনে পুরস্কার দেওয়া হলো ভোলেনাথকে। ভোলেনাথ বিকাম আ লিজেন্ড, এবং ভোলেনাথ একজন মহান পুরুষে পরিণত হয়ে গেল। তারপরে কি বলছেন লেখিকারা? ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ। আর এটা সব কিছু কোথা থেকে শুরু হয়েছিল? সেই ড্রিপ থেকে, সেই বৃষ্টির ফোঁটা ফোঁটা জল থেকে এই সমস্ত ঘটনার সূত্রপাত। এবং একটা ভোলেনাথ একজন সামান্য পটার থেকে একজন লিজেন্ডে পরিণত হয়ে গেল সেই ড্রিপের জন্য। তাহলে বুঝতে পারছো যে কি মজার একটা ঘটনা। সামান্য একটা বৃষ্টির জল, সেটাকে ভয় পেয়ে বাঘ ভয় পেয়ে কুঁকড়ে থেকে গেল, এবং সেই বাঘের কুঁকড়ে থাকা দেখে ভোলেনাথ তাকে তার ডঙ্কি ভেবে ভুল করলো, তাকে তার ঘরে নিয়ে এলো। বাঘ পাজলড হয়ে গেল যে সব মানুষরা তাকে দেখে ভয় না পেয়ে তাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, সেই দেখে ভয় পেয়ে বাঘ কী করলো? জঙ্গলে পালিয়ে গেল। কিন্তু আলটিমেটলি লাভ হলো কার? ভোলেনাথের। তাকে রাজা কি করলো? তার সৈন্যদলে সেনাপতি বানিয়ে দিল। কিন্তু ভোলেনাথ মোটেও ঘোড়ার পিঠেই চাপতে পারতো না। যখন খবর এলো যে পার্শ্ববর্তী রাজ্য থেকে তাদের সৈন্যদল তাদেরকে আক্রমণ করছে, তখন ভোলেনাথকে যেই বলা হলো যে আমার রাজ্যকে রক্ষা করতে হবে, ভোলেনাথ তো ভয়ে অস্থির। ভোলেনাথের স্ত্রী তাকে কি করলো? ঘোড়ার পিঠে বসিয়ে বেশ ভালো করে শক্তপোক্ত দড়ি দিয়ে বেঁধে দিল।
ফলস্বরূপ ভোলেনাথের ঘোড়াও তিরিং বিরিং করে লাফাতে লাফাতে ছুটে চললো। ভোলেনাথ কোনোভাবেই ঘোড়া থেকে নামতে পারছে না। মাঝখানে কি হলো, গাছের ডালপালা ভোলেনাথের হাতে চলে এলো, মানে গাছের ডালপালাগুলোই তার অস্ত্র হয়ে গেল এবং সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে শত্রুপক্ষ বিনা যুদ্ধে পালিয়ে গেল এবং লাভের লাভ কার হলো? ভোলেনাথের হলো। ভোলেনাথকে প্রচুর সম্মান দিয়ে ভূষিত করা হলো এবং তাকে একজন মহান যোদ্ধায় পরিণত করে দেওয়া হলো। আর এই সমস্ত ঘটনারই সূত্রপাত হলো সেই ড্রিপ থেকে। তাহলে বুঝতে পারলে এইরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে ঘটুক, আমরা সেটাই চাই যে এইরকম ড্রিপ থেকে আমরা সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়, কিন্তু এটা সম্ভব না, এটা গল্প বলেই সম্ভব। অতএব খুব ভালো করে তোমরা গল্পটা পড়বে এবং তারপরে আমি তোমাদেরকে আজকে অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7 করাবো। চলো এবার তাহলে চলে এসো অ্যাক্টিভিটি 6-এ। পেজ নাম্বার 13-এ চলে এসো। দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু and F for false statement in the given boxes. Give supporting statement for each of your answers. এইখানে প্রতিটা বাক্য পড়ে আমাদের দেখতে হবে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে। যেটা সত্যি হবে সেখানে টি লিখতে হবে বক্সের পাশে এবং যেটা ফলস হবে তার পাশে এফ লিখতে হবে। এবং শুধুমাত্র সেটা করলে হবে না, আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে কি? সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে যে এইখানে টেক্সটে যে শব্দগুলো পড়ে বা যে বাক্যটা পড়ে আমাদের মনে হবে যে এইখানে যে বাক্যটা দেওয়া আছে সেটা সত্যি বা মিথ্যে, সেটাই হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। সেই বাক্যগুলোকে খুঁজে আমাদেরকে বের করতে হবে এবং এখানে লিখতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে ফুল মার্কস পাবে। ট্রু ফলস এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট থাকলে তোমরা পরীক্ষার সময় 2 নাম্বার থাকবে। যদি কেউ শুধুমাত্র ট্রু ফলস লেখো, সাপোর্টিং স্টেটমেন্ট না দাও, তাহলে তোমরা 1 পাবে। আর যদি কেউ সাপোর্টিং স্টেটমেন্ট দিলে অথচ ট্রু ফলস লিখলে না, তাহলে কিন্তু সেখানে কোনো নাম্বারই তোমরা পাবে না। অতএব খুব ভালো করে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। এটা ট্রু না ফলস? এটা আমরা কি করব? এটা ট্রু করব। কেন? আমরা দেখেছি যে এই লাইনটা আমরা দেখেছি, ঘটনাটা আমরা জেনেছি এবং আমাদের এখন কাজ হবে কি, যে সেই বাক্যটাকে খুঁজে বের করা। কোথায় আমরা বাক্যটা খুঁজে বের করব? দেখো, আই ডোন্ট ইভেন নো, সেকেন্ড প্যারাতে যাও, পেজ নাম্বার 11-এর। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তাহলে এই পুরো লাইনটা আমাদের লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। এই পুরোটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দেখো নাম্বার বি, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। রাজা ভোলেনাথকে একটা খুব সুন্দর হাতি দিয়েছিলেন, তাই কি না? তা নয়, আমরা জানি যে একটা স্ট্যালিয়ন দিয়েছিলেন, ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। এবং তাহলে আমাদের বাক্যটা ট্রু না ফলস? এটা ফলস হবে এবং আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই একদম 11, পেজ নাম্বার 11-এর একদম শেষের প্যারাগ্রাফটা দেখো, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। তাহলে পুরো বাক্যটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। তাহলে পুরো বাক্যটা আমাদের লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এরপরে নাম্বার সি দেখো, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। এনিমি সোলজাররা খুব খুশি হয়েছিল ভোলেনাথকে দেখে। ট্রু না ফলস? এটা ফলস হবে। কেন? আমরা দেখেছি খুশি হয়নি, তারা অ্যাস্ট্রোনাইজড হয়েছিল। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? পেজ নাম্বার 12-এর দেখো, এই ছবিটা যে দেওয়া আছে, ছবিটার ওপরের প্যারাগ্রাফটা লক্ষ্য করো। প্রথম লাইনটা, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনাইজড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফায়ার স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। এই পুরো লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। এরপরে নাম্বার ডি দেখো, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গল হ্যান্ডেডলি। ট্রু না ফলস? এটা ট্রু হবে। ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই ছবিটার নিচে শেষের প্যারাগ্রাফটা, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 enemy soldiers. Everyone was amazed that he had defended his state all by
হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে ট্রু ফলসের। পরবর্তীগুলোতে আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি আছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। চলো আমি এগুলো তোমাদের বোর্ডে লিখে দিই। আচ্ছা দেখো আমার অ্যাক্টিভিটি 7-এর প্রশ্ন এবং তার উত্তর লেখা হয়ে গেছে। তোমাদের এবার বলে দিই আমি। অ্যাক্টিভিটি 7-এর নাম্বার 8 কোয়েশ্চেন কি ছিল? হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? ভোলেনাথ কেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল? আনসার কি হবে? দ্য কিং মেড ভোলেনাথ কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি, বাট ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, ফুল স্টপ, সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার, কমা। ভোলেনাথকে রাজা তার সৈন্যদলের সেনাপতি নিযুক্ত করেছিলেন, কিন্তু ভোলেনাথ জানতেন না যে কি করে ঘোড়ার পিঠে চাপতে হবে, সেই জন্য সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। তারপরে নাম্বার বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? ভোলেনাথের স্ত্রী কিভাবে তাকে সাহায্য করেছিল, এই সমস্যা থেকে তাকে সাহায্য করেছিল? Bholenath's wife tied him securely to the horse with a rope to overcome his trouble, full stop. ভোলেনাথের স্ত্রী তাকে খুব শক্ত করে দড়ি দিয়ে ঘোড়ার পিঠে বেঁধে দিয়েছিল এবং এইভাবে তার সমস্যার সমাধান করেছিল। নাম্বার সি, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড? শত্রুদল কি দেখে ভয় পেয়েছিল? The enemy soldiers were greatly scared to see a wild-looking man tied to a fire stallion, comma, waving branches excitedly, full stop. শত্রুদল দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা দেখেছিল যে একটা খুব সুন্দর বড় সড়ো ঘোড়ার পিঠে, স্ট্যালিয়নের পিঠে চেপে একজন বন্য যোদ্ধা আসছে, যার হাতে ধরা আছে বড় বড় গাছের ডাল এবং ভয়ঙ্কর দেখতে তাকে লাগছে। এই দেখে তারা ভয় পেয়ে গেছিল যে এই যোদ্ধা নিশ্চয়ই কোনো বড় মাপের যোদ্ধা হবেন। নাম্বার ডি, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি আ লিজেন্ডারি ক্যারেক্টার? তুমি কি মনে করো যে ভোলেনাথ সত্যি কোনো ঐতিহাসিক চরিত্র বা কোনো বড় মাপের চরিত্র? গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার প্রশ্নের সপক্ষে যুক্তি দেখাও। আনসার কি হবে? নো, কমা, ভোলেনাথ ইজ নট আ লিজেন্ডারি ক্যারেক্টার। ভোলেনাথ মোটেও কোনো ঐতিহাসিক চরিত্র নয়। অ্যাকচুয়ালি হি ইজ আ ভেরি টিমিড ক্যারেক্টার হু গট সাকসেস বাই চান্স। আসলে ভোলেনাথ ছিল একজন খুব ভীতু নরম সরম গোছের একজন মানুষ, যিনি লাকিলি মানে ভাগ্যক্রমে সাকসেস পেয়ে গিয়েছিল, কিন্তু তিনি এই সাকসেসের এই জয়ের যোগ্য নন। ঠিক আছে, আমি আরেকবার পড়ে দিই। 7A, অ্যাক্টিভিটি 7, কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? আনসার হবে দ্য কিং মেড ভোলেনাথ কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি, বাট ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, ফুল স্টপ, সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার, ফুল স্টপ। কোয়েশ্চেন নাম্বার বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? আনসার হবে ভোলেনাথ's wife tied him securely to the horse with a rope to overcome his trouble, full stop. তারপরে নাম্বার সি, what made the enemy soldiers greatly scared? আনসার কি হবে? The enemy soldiers were greatly scared to see a wild-looking man tied to a fire stallion, comma, waving branches excitedly, full stop. Question number D, do you think Bholenath could truly be a legendary character? Question mark, give reasons for your answer, full stop. No, comma, Bholenath is not a legendary character, full stop. Actually, he is a very timid character who got success by chance. তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 7-এর প্রশ্ন উত্তর। যদি তোমাদের লেখাটা বুঝতে অসুবিধা হয় তোমরা পেজটা জুম করে নিতে পারো, নইলে এটার একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর দেখলে যে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, আমি কিন্তু যে টেক্সট তোমরা পড়লে সেখান থেকেই শব্দ নিয়ে বা বাক্য নিয়ে আমি আনসারগুলো করলাম। ঠিক এইভাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে।
আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো, বন্ধুদের জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।